এই একটি ইস্তেগফার টানা 40 দিন পড়লে আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময় বেশি বেশি ইস্তেগফার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে আগে পিছনে কোনো গুনাহ ছিল না, তিনি তারপরেও প্রতিদিন, এক হাদিসের ভিতরে এসেছে 70 বার ইস্তেগফার করতেন। অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করে তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা ইস্তেগফার করতে ভুলে গিয়েছি। ইস্তেগফার হচ্ছে এমন একটি আমল, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে, সূরাতুন নূহের 10, 11, 12, 13 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু কানা গফফারা, তার পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ হচ্ছে, ইস্তেগফার আমল করেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দূর করে দিবে, বৃষ্টির ব্যবস্থা করবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়ে দিবেন। সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবেন। বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুধু তাই না, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য অবশ্যই ইস্তেগফারের আমল আমাদেরকে করতে হবে। ইস্তেগফার কোনটি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার আমরা সকলে পারি না? সকলে আমরা ইস্তেগফার পারি। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে কম হলেও 100 বার করে ইস্তেগফার করব। কতবার করে? 100 বার হলে আমাদের জানা অজানা কত গুনাহ হয়ে যায়। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা মনের সকল আশাগুলো পূরণ করবেন। আপনার যত নেক আশাগুলো আছে এগুলো পূরণ করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আপনি বেশি বেশি ইস্তেগফার আমল করবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ইস্তেগফার ব্যাপারে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন, তার দুশ্চিন্তা দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। কোন ব্যক্তি যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা সেই ঋণেরও মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য মনের নেক আশাগুলো পূরণ করার জন্য একমাত্র চমৎকার একটা আমল হচ্ছে ইস্তেগফার। আপনি বেশি বেশি ইস্তেগফার আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময় বেশি বেশি ইস্তেগফার করতেন। বেশি বেশি ইস্তেগফার আমল তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আর বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার একটা আছে, জানেন আপনারা? বুখারী শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার দিনে একবার পড়বে, ওই দিনে যদি সে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য ইস্তেগফার আমল আমরা কখনো ছাড়বো না। যত বেশি পারি ইস্তেগফার আমল করব, আল্লাহ তাআলা নেক আশা পূরণ করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য ইস্তেগফার আমল করা যাবে তো ইনশাআল্লাহ। যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন না, হোমওয়ার্ক। আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি বেশি পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করেন।